আসসালামু আলাইকুম। আমরা এখন ১৩ অধ্যায়টা দেখব। ১৩ অধ্যায় এটাকে আমরা বলতে পারি শিপ সাম গোয়া। শিপ সাম মানে হচ্ছে ১৩, গোয়া মানে অধ্যায়। শিপ সাম গোয়া ১৩ অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে শিসং সিটি হল। এটা একটা স্থানের নাম। শিসং সিটি হলের আফেস। অ্যাকচুয়ালি আপ মানে সামনে, এস দ্বারা তে অন্ত্যেষ্টিয় বা থেকে বোঝায়। তাহলে আফেস সামনে, আপ মানে সামনে, আফেস এটা দিয়েও সামনে বোঝাচ্ছে। এখানে হচ্ছে ইলগোপ ৭ শিয়ে টায়, শি মানে টা, এ দ্বারা এখানে অন্ত্যেষ্টিয়া বোঝাচ্ছে। শিয়ে টায়, ইলগোপ শিয়ে ৭ টায় মান্নায়ম দেখা করব। শিসং সিটি হলের আফেস সামনে, ইলগোপ শিয়ে ৭টায় মান্নায়ও দেখা করব। সিটি হলের সামনে ৭টায় দেখা করব। আমরা ১ নম্বর ডায়লগের যে শব্দকোষগুলো আছে সেটা একটু দেখে নিব। আপনাদের বইয়ের ১৫১ নম্বর পেজে অহুই ইল শব্দকোষ ১, সাংথ্যা, সাংথ্যা মানে হচ্ছে অবস্থান, তাহলে অবস্থান বা অবস্থা, সাংথ্যা। শুরুতে আমাদের এখানে আছে শিগানি, শিগান মানে সময়, এটার সাথে যদি একটা সাবজেক্ট পার্টিকেল যুক্ত হয় তাহলে উচ্চারণ হবে শিগানি, এটার অর্থ সময়। শিগানি সময়, ঈদ, ঈদ মানে আছে, শিগানি ঈদ সময় আছে। শিগানি অফ সময় নাই, শিগানি মানে সময়, অফ দিয়ে নাই বুঝাচ্ছে, শিগানি অফ সময় নাই। ইয়াকসগি, ইয়াকসগি মানে হচ্ছে ওয়াদা বা অ্যাপয়েন্টমেন্ট, ইয়াকসগি ঈদ, ঈদ মানে আছে, ইয়াকসগি ঈদ অদা আছে, ইয়াকসগি ঈদ অদা আছে। ইয়াকসগি অফ অদা নাই, অফ মানে নাই, ইয়াকসগি অফ অদা নাই। এই পিকচারগুলো অবশ্যই খেয়াল করে পড়বেন যে কোনটার ক্ষেত্রে কোন ধরনের পিকচার, এটা খেয়াল করে পড়বেন। তারপরের ওয়ার্ড ইরি, রিউলটা বাসিম ধরে উপরে চলে যাবে। ইরি মান কাজ বেশি, ইরি মানে কাজ, মান মানে বেশি, ইরি মান কাজ বেশি। ইরি সক, ইরি কাজ, সক কম, ইরি সক কাজ কম। ফাপ্পু, ফাপ্পু মানে হচ্ছে ব্যস্ত, ফাপ্পু ব্যস্ত। হানগাহা ফিরি, হানগাহা ফিরি বা অবসর। তারপরে হচ্ছে সেমি ঈদ, সেমি ঈদ, সেমি মানে আনন্দ, ঈদ মানে আছে, সেমি ঈদ আনন্দ আছে বা মজার। সেমি অফ, সেমি অফ আনন্দ নাই বা মজার না, সেমি অফ আনন্দ নাই। সো, সো মানে ভালো, এখানে দাটা এমনিতেই বাদ যাবে ভার্বের কারণে, আর হিউত নিচে বসলে উচ্চারিত হবে না, সুতরাং উচ্চারণ হবে সো, আর জিউত শব্দের শুরুতে থাকলে স হবে। সো, সো মানে ভালো। খোয়েন সান, খোয়েন সান মানে হচ্ছে ঠিক আছে বা সমস্যা নেই। এখানেও এই নিচে হিউত আছে, হিউত নিচে থাকলে বাদ দিতে হয়, তাহলে উচ্চারণটা হবে খোয়ানসেন, ঠিক আছে বা সমস্যা নেই। আমরা শুরু থেকে শব্দগুলো আরও একবার প্র্যাকটিস করি। শিগানি ঈদ, শিগানি ঈদ সময় আছে, শিগানি অফ, শিগানি অফ সময় নাই। ইয়াকসগি ঈদ, ইয়াকসগি ঈদ অদা আছে, ইয়াকসগি অফ, ইয়াকসগি অফ অদা নাই। ইরি মান, ইরি মান কাজ বেশি, ইরি শখ, ইরি শখ কাজ কম। ফাপ্পু, ফাপ্পু ব্যস্ত। হানগাহা, হানগাহা অবসর। সেমি ঈদ, সেমি ঈদ আনন্দ আছে, সেমি অফ আনন্দ নাই। সো ভালো, সো ভালো। খোয়েনসান, খোয়েনসান সমস্যা নেই বা ঠিক আছে। এটার নিচে ৪টা ওয়ার্ড আছে এলোমেলো, এগুলো কোনটার সাথে কোনটা মিলবে সেটা পিকচার দেখে মিলাবেন। আমরা ব্যাকরণ ১ দেখব, মুনবপ ইল ব্যাকরণ ১। ব্যাকরণ ১ কি? ব্যাকরণ ১ হচ্ছে গোশিপ, দা তো এমনিতেই বাদ, গোশিপ। আর এর আগে এই যে চিহ্নটা দিয়ে বোঝাচ্ছে যে এটা কোনো কিছুর সাথে বসবে, তাহলে গোশিপ এটার অর্থ হচ্ছে চাওয়া, কোনো কিছু করতে চাওয়া, যেতে চাওয়া, খেতে চাওয়া, মানে চাওয়া অর্থে ব্যবহার করা হয় এবং এটা ব্যবহার হবে ভার্বের পরে। ভার্বের পরে যুক্ত হবে গোশিপ, ভার্ব বা ক্রিয়াপদ, এর পরে গোশিপ যুক্ত হবে এবং এটার অর্থ হবে চাওয়া। যেমন আমরা যদি এখানে একটু উদাহরণ দেখি, ১ নম্বর সেন্টেন্স, ইয়ং হোয়ারুল মানে হচ্ছে সিনেমা, ফো, ফো মানে দেখা, তাহলে এটার সাথে যদি আমরা এই গোশিপ যুক্ত করি, গোশিপ ফয়, তাহলে ফো গো শিপ ফয়, ফো মানে দেখা, গোশিপ দ্বারা চাওয়া বুঝায়, ফোগো শিপফয় দেখতে চাই। ইয়ং হোয়ারুল সিনেমা ফোগো শিপফয় দেখতে চাই। আবার পরবর্তী বাক্য দেখেন, মুয়া কি? মক, মক মানে খাওয়া, এটার সাথে গোশিপ যুক্ত হয়েছে, তাহলে মক্ক শিপফয় খেতে চান।
মক্ষ খেতে চান। এই যে লাস্টে আবার অ ইউ যুক্ত হয়েছে, এটা কিন্তু টেন্সের কারণে যুক্ত হয়েছে। কেমন? আমরা এখন ডায়লগ অনে চলে যাব। এখন আমরা ডায়লগ অনটা দেখব। থ্যাহুয়াইল সংলাপে এক। দেখেন থুয়ান বলতেছে সুরুশি মানে সুরু সাহেব নেইল আগামীকাল শিগান সময় নিশ্চয় আছে। সুরুশি সুরু সাহেব নেইল আগামীকাল শিগান সময় নিশ্চয় আছে। তো সুরু উত্তর দিছে দেখেন হ্যাঁ হ্যাঁ শিগান সময়ে খোয়েন সানায়, অর্থ হচ্ছে সমস্যা নেই, সময়ে সমস্যা নেই। শিগান সময়ে খোয়েন সানায় সমস্যা নেই। খুরন্দে কিন্তু ওয়েও কেন, কিন্তু কেন, সময়ে সমস্যা নেই কিন্তু কেন, সময়ে সমস্যা নেই তার মানে বুঝে নিতে হবে তার কিন্তু সময় আছে। তো থুয়ান এরপর বলতেছে দেখেন উরি আমরা খাচ্ছি একত্রে ইয়ংহুয়া সিনেমা ফলকায়ও দেখব কি। এখানে এটা কোশ্চেন, প্রশ্নবোধক চিহ্ন যেহেতু আছে, উরি আমরা খাচ্ছি একত্রে ইয়ংহুয়া সিনেমা ফলকায়ও দেখব কি, আমরা একত্রে সিনেমা দেখব কি। তো এখন শুরু উত্তর দিছে দেখেন সোয়াইও ভালো, সোয়াইও ভালো, খাচ্ছি একত্রে ইয়ংহুয়া সিনেমা ফোয়ায়ও দেখব, খাচ্ছি একত্রে ইয়ংহুয়া সিনেমা ফোয়ায়ও দেখব। মুসুন মুসুন মানে কি বা কোন, মুসুন কি বা কোন ইয়ংহুয়া সিনেমা ফলকায়ও দেখব, কোন সিনেমা দেখব বা কি সিনেমা দেখব। মুসুন কোন ইয়ংহুয়া সিনেমা ফলকায়ও দেখব, কোন সিনেমা দেখব। তুয়ান বলছে থা মানে সব, থা মানে সব, থা সব সোয়ায় ভালো, সবই ভালো। সুরুশিনুন সুরু সাহেব মুয়া কি ফগশিফয় দেখতে চান। ফো মানে দেখা, এটার সাথে এক নম্বর গ্রামারটা যুক্ত হয়েছে গোশিপ, এটা দিয়ে বোঝাচ্ছে দেখতে চান। ফগশিফয় দেখতে চান। উনি বলতেছে যে আমার কাছে আসলে সবই ভালো লাগে, শর্ট করে বলছে সবই ভালো। আর সুরু সাহেব কি সিনেমা দেখতে চান, উনি বলছে কমেডি মানে হচ্ছে কমেডি ইয়ং হোয়ারল সিনেমা ফগশিফয় দেখতে চাই, কমেডি সিনেমা দেখতে চাই। শুরু থেকে আরেকবার রিপিট করি আমরা ডায়লগটা। সুরু সাহেব নেইল আগামীকাল শিগান সময় নিশ্চয় আছে। নে হ্যাঁ শিগান সময়ে খয়েনসানায়ও সমস্যা নেই, খয়েনসানায়ও সমস্যা নেই। খুরন্দে কিন্তু ওয়েও কেন, খুরন্দে কিন্তু ওয়েও কেন। উরি আমরা খাচ্ছি একত্রে ইয়ংহুয়া সিনেমা ফলকায়ও দেখব কি, আমরা একত্রে সিনেমা দেখব কি বা আমরা একত্রে সিনেমা দেখতে পারি কি। সোয়ায়ও ভালো, খাচ্ছি একত্রে ইয়ংহুয়া সিনেমা ফোয়ায়ও দেখব, একত্রে সিনেমা দেখব। মুসুন কোন ইয়ংহুয়া সিনেমা ফলকায়ও দেখবেন, কোন সিনেমা দেখবেন। উনি উত্তর দিছে থা সোয়ায়ও সব ভালো। সুরুশিনুন সুরু সাহেব মুয়া কি ফগশিফয় দেখতে চান। সুরু সাহেব কি দেখতে চান, কমেডি মানে কমেডি ইয়ংহুয়ারুল সিনেমা ফগশিফয় দেখতে চাই। আপনার ডায়লগটা পড়ার পর অবশ্যই এই ট্রাক মিলিয়ে লিসেনিং শুনবেন। দুই পাশে দুইটা পেন আছে দেখেন, মুসুন হচ্ছে কোন, এটা দিয়ে একটা সেন্টেন্স আছে পড়বেন। আর এই পাশে আছে খুরন্দ এও, খুরন্দে মানে কিন্তু, ওয়েও কেন, খুরন্দে ওয়েও কিন্তু কেন, এটা দিয়ে একটা সেন্টেন্স আছে পড়ার চেষ্টা করবেন। নিচে এখানে দুইটা কোশ্চেন আছে, ডায়লগ থেকে কোশ্চেন মেক করা হয়েছে এবং ডায়লগ থেকে আনসার বের করা হয়েছে। এই কোশ্চেন দুইটা পড়বেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমরা সামনে চলে যাব ব্যাকরণ একের যে অনুশীলন আছে সেই অনুশীলনে। এরপর আমরা চলে যাব ব্যাকরণ একের যে অনুশীলনী আছে, ব্যাকরণ একের অনুশীলনী দেখব। এটা 152 নম্বর পেজে। দেখেন এখানে এই গো শিবদা মানে চাই অর্থে ব্যবহার করা হয়, এটা ব্যবহার করতে হবে। তো 1 নম্বরে দেখেন, আমরা সরাসরি 1 নম্বর দেখি। 2-এর 1 মুয়া কি হাগশিফয় করতে চান, হামানি করা, গোশিপ দ্বারা চাওয়া বুঝায়, তাহলে মুয়া কি হাগশিফয় করতে চান। তো উনি কি করতে চায় দেখেন তো, দেখেই বোঝা যাচ্ছে যে উনি গান গাইতে চায়। তাহলে গান গাওয়াটা কি, গান গাওয়া হচ্ছে এই যেখানে দেখেন নোরে হা মানে হচ্ছে গান গাওয়া। এখন যদি বলতে চান যে গান গাইতে চাই, এই জন্য এটার সাথে যুক্ত করতে হবে গোশিফয়, নোরে হা গোশিফয় গান গাইতে চাই। আবার দেখেন 4 নাম্বার যদি আমরা দেখি, মুয়া কি হাগশিফয় করতে চান, কি করতে চান, কি করতে চায় বলেন তো। দেখে বোঝা যাচ্ছে যে উনি কফি পান করতে চায়। তাহলে কফি পান করা কি, কফি পান করা হচ্ছে খফিরুল মাসি,
কফিরুল মাসি মানে হচ্ছে কফি পান করা। এখন যদি বলতে চান কফি পান করতে চাই, এই জন্য এটার সাথে যুক্ত করতে হবে গো শিফয়। তাহলে পুরো সেন্টেন্সটা হবে কফিরুল মানে কফি, মাসি গো শিফয় পান করতে চাই, কফি পান করতে চাই। মাঝখানে যেই দুইটা বাকি আছে এই দুইটা আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনারা এই দুইটা পারবেন।